বইয়ের কে? বইয়ের আমি ভাই। বইয়ের ভাই চুমকির। এখন আমরা কোনায় যাচ্ছি চুমকির জন্য। দিনটা ছিল 6 মার্চ। আমার পিসি শাশুড়ির মেয়ের বিয়ে উপলক্ষে আমরা যাচ্ছিলাম রিসেপশন পার্টিতে। তো প্রথমে আমি একটা ফুলের দোকান থেকে সুন্দর দেখে একটা বুকে নিয়ে নিয়েছি। তো তারপর আমি, আমার শাশুড়ি মা আর আমার বর মিলে টোটো করে যাচ্ছিলাম পিসি শাশুড়ির বাড়ি। তারপর সেখান থেকে আমরা বাসে করে শিলিগুড়িতে পৌঁছাবো। বালুরঘাট থেকে শিলিগুড়ির ডিস্টেন্স অনেকটা, তার জন্যই আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো তারপর আমরা সব জিনিসপত্র গুছিয়ে আমরা বাসে করে জার্নিটা স্টার্ট করছি। বিয়ে বাড়ি যাচ্ছি, উলুধ্বনি হবে না তা কখনো হয়? তো তার জন্য উলুধ্বনি দিয়েই জার্নিটা স্টার্ট করলাম। আর এখানে আমার দেওর কি বলছিল শোনো, দিদিকে নাকি চুমকি বলে ডাকে। তো যাই হোক, দিদির পেছনেই সবসময় ভাই লাগেই, এটা সব জায়গাতেই আছে। তো তারপরে আমার পেছনেও লাগে, ও সবার পেছনেই লাগে। তারপর মাঝে কিন্তু আমরা বাঙালবাড়ি বলে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। আর এখানে ও দায়িত্ব নিয়ে সবার মানে খেয়াল করছে, কারণ আমরা এখানে 30 জন বাসে এসেছিলাম আর 30 জনের মতো ট্রেনে করে যাচ্ছিল। তো তার কারণে তারা কোথায় আছে না আছে সব শুনছিল। আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, এখানে লাঞ্চটা আমরা সেরে নিচ্ছি। এটা ছিল আমার দেওরের বন্ধু, যাই হোক ওকেও সুন্দরী বলে খেপাই। তো এখানে সবাই খেতে বসেছে। তারপর বাইরে এসে দেখি আমার বর হাতে কি নিয়ে একটা খাচ্ছে। তো আমি তো ভাবলাম অন্য কিছু, তারপরে শুনলাম এটা একটা কোল্ড ড্রিঙ্ক। তোমরা যারা খাও তারা তো জানোই, আর তোমরা যারা খাওনি তারা তো জেনেই গেলে। তো যাই হোক, তারপর আমরাও কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর মেনুতে ছিল ডাল, স্যালাড, লেবু, পাঁপড়, সবজি আর ছিল কাতলা মাছ। দুপুরের খাবারটা কিন্তু খুব ভালোভাবেই খেয়ে নিয়েছি। তো তারপর আবার আমরা জার্নি স্টার্ট করলাম। বাসে যাতে বোরিং না লাগে, তো তার কারণে আমরা এন্টারটেনমেন্ট করছিলাম এই সব দিয়ে। এই বেচারা নিচে বসে আছে, তাও টিকিট চাইছে। কিছু না, মজা করেই কিন্তু নিচে বসেছে, সিট ছিল, তোমরা আবার ভেবো না নিচে বসিয়ে দিয়েছি। যাই হোক, কেউ তো বলে টিকিট দেখাও, না হলে টাকা দেবো না, আর কেউ বলে আমি অনলাইনে। কন্ট্রাক্টর তো কোনো টাকা পেলো না, তাই মনের দুঃখে কন্ট্রাক্টরই ছেড়ে দিয়ে বসে পড়েছে। আর এইসব মজা করতে করতে কিন্তু আমরা শিলিগুড়িতে পৌঁছে গেছি। এটা ছিল শিলিগুড়ির সিটি সেন্টার। আর শিলিগুড়িতে পৌঁছাতে কিন্তু আমাদের সন্ধে হয়ে গেছিল, প্রায় তখন 7টা বাজে। আর হোটেলে ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 8টা, সাড়ে 8টা বেজে গেছিলো, সরি 9টা বেজে গেছিলো। যাই হোক, হোটেল খুঁজে পাচ্ছিলাম না, নতুন জায়গা। আর এই হোটেলটা কিন্তু ছেলের বাড়ি থেকেই ঠিক করে রেখেছিল। হোটেলটা এমনি খুব সুন্দর, পরিষেবাও খুব সুন্দর ছিল, শুধু রুমের লাইটটা একটু কম ছিল, বাদ বাকি সব ঠিকঠাক। তো আমরা কিন্তু রুমে এসেই ছেলের বাড়ি থেকে আমাদের জল খাবার মানে মিষ্টির প্যাকেট আর জল একটা করে দিয়ে দিয়েছিল। তারপর সেগুলো খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বৌভাতে যাওয়ার জন্য। আর এইটা ছিল আমার লুক, মানে আমি লেহেঙ্গা পরেছিলাম। জানি না কেমন লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। তো তারপর বাস থেকে নেমে আমরা কিন্তু সব তথ্য বের করে নিচ্ছিলাম। আর আমি যেহেতু ফুলের বুকেটা নিয়েছিলাম, তো তার কারণে আমি কিন্তু সামনে ছিলাম। তো তারপর আমরা কিন্তু এখন রিসেপশন পার্টিতে যাচ্ছিলাম। আর দেখো কি সুন্দর করে কিন্তু ডেকোরেশনটা করেছে, তোমরা জাস্ট দেখো।
এবার আমি একটু সামনে থেকে ডেকোরেশনটা দেখাই। এইটা ছিল ফ্রন্ট গেট, আর গেটেও কিন্তু দুপাশেও কিন্তু সুন্দর করে তারা সাজিয়েছে। তারপর ছিল রাস্তা। তো যাই হোক, ওভারঅল কিন্তু আমার ডেকোরেশনটা ভালো লেগেছে। শুধু সাউন্ড সিস্টেমগুলোকে বন্ধ করে দিয়েছিল, কারণ আমরা প্রায় 11টার দিকে গেছিলাম, আর 11টার পরে কিন্তু কোনো সাউন্ড সিস্টেম বাজানো যাবে না, কারণ সামনেই ছিল এইচএস পরীক্ষা। তো তার কারণে বন্ধ করে দিয়েছে। কি আর করা যাবে, আমাদের লেট যেতে, আর এতটা রাস্তা লেট তো হবেই, বলো, রাস্তার ব্যাপার। যেতেই তো 6 ঘন্টা লাগে। তারপর আমরা কিন্তু একটু ব্রেক নিয়ে রেস্ট করে করে গেছিলাম, তো তার কারণেই দেরি হয়েছে। তো একটু ঘোরাঘুরি করে তারপর চলে গেলাম আমরা স্টার্টার কাউন্টারে। আর প্রথমেই নিলাম মাটির ভাঁড়েই কফিটা খেয়ে চলে গেলাম শিক কাবাব কাউন্টারে। আর সেখানে শিক কাবাব হচ্ছে, আর তারপরে শিক কাবাবটা কিন্তু মশলা দিয়ে মেখে সার্ভ করছিল। তো 1 প্লেট শিক কাবাব নিয়ে নিলাম, আর নিয়ে দুজন মিলেই শেয়ার করে খেয়ে নিচ্ছি, কারণ সব কিছুই খেতে হবে, আর বেশি বেশি নিয়ে 2 প্লেট নিয়ে নষ্ট করে লাভ নেই। তো সেই জন্য আমরা 1 প্লেট করে নিয়ে শেয়ার করে খাচ্ছিলাম। তো তারপরে চলে গেলাম দই বড়া, আর দই বড়াটাও আমি 1 প্লেট নিয়েছিলাম, ওটাও আমরা শেয়ার করেই খেয়ে নিলাম। দই বড়া খেয়েই চলে গেলাম ধোসা নিতে, আর ধোসাটা ও বললো তুমি একটা নাও আমি একটা নিই। তো ধোসাটাই 2টো নিয়েছি। তো তারপরে আবার চলে গেলাম জিলিপির কাউন্টারে, জিলিপি থেকেও 1 প্লেটই নিয়েছি, আর 2টো জিলিপি আমি একটা ও একটা শেয়ার করি আবারও খেয়ে নিলাম। তো জিলিপি খাওয়ার পর আবার চলে গেলাম পাপড়ি চাটের কাউন্টার, আর এখানে কিন্তু পাপড়ি চাটটা দেখো কি সুন্দর করে বানিয়ে দিচ্ছে। তো যাই হোক, তারপর 1 প্লেট পাপড়ি চাট নিয়ে নিলাম, আর দুজন মিলে এই 1 প্লেট পাপড়ি চাটটাই কিন্তু আমরা খেলাম। যাই হোক, প্রত্যেকটা খাবারই কিন্তু আমরা শেয়ার করে খেয়েছি, কারণ অনেক কিছু খেতে হবে, আর বেশি নিয়ে নষ্ট করে কোনো লাভ নেই। তো তারপর চলে গেলাম আমি ফুচকার কাউন্টারে গিয়ে দেখি টুসিদি জল ভরে ফুচকা খাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো যাই হোক, তারপর আমিও ফুচকা খেয়ে নিলাম 2টো, আর খাবার পরে চলে গেলাম মেন কোর্সে। আর এখানে গিয়ে দেখি আগে এই স্যালাডের কাউন্টারটা কি সুন্দর করে সাজিয়েছে। সব রকম সবজি দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই স্যালাড কাউন্টারটাকে সাজিয়েছে, হাঁস মুরগি গাছ এসব বানিয়েছে। তো যাই হোক, তারপর আমি একটা প্লেট নিয়ে নিলাম, আর আমি স্যালাড দিয়ে মেন কোর্সটা স্টার্ট করব। তো এখানে দেখি আমার হাজবেন্ড স্যালাড নিচ্ছে। আমার হাজবেন্ড কিন্তু পরিপাটি করে খেতে খুব ভালোবাসে, তো তার জন্য ও কিন্তু সব রকম স্যালাড গুছিয়ে নিচ্ছে। আর আমার হাজবেন্ড একটু হেলথ কনসাস। তো যাই হোক, তো আমি ওকে বললাম আমাকেও দিয়ে দাও। তো তারপরে ও আমাকেও দিয়ে দিল, আর আমি আর ও চলে গেলাম মেন কোর্সে। প্রথমেই নিলাম একটা বাটার নান, তারপরে নিয়ে নিলাম চানা, আর তারপরে নিলাম এখানে তড়কা। চানা আর তড়কা দিয়ে আমরা বাটার নানটা খেয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম প্লেন রাইস। ওই যে বললাম শেষের দিকে, কারণ আমরা অনেকটা লেট করেছি, তো তার কারণে সব কিছুই প্রায় শেষের দিকেই ছিল। তো তারপর প্লেন রাইসের সাথে নিলাম কাশ্মীরি মুগ ডাল, আর এখানে গিয়ে দেখি এক টেবিল শেষ। তো পরে আবার এনেছিল, আমি তারপর নিয়েও ছিলাম। আর তারপর নিলাম ভেটকি মাছের পাতুরি। এবার ডাল, ভেটকি মাছের পাতুরি, এক টেবিল দিয়ে প্লেন রাইসটা খেয়ে নিলাম। খাবার শেষ করেই তারপর চলে গেলাম বিরিয়ানি কাউন্টারে। আর এখানে ওই যে বললাম আমাদের যেতে অনেকটা লেট হয়েছে, তো যাই হোক, তারপরে নিয়ে নিলাম ভেজ বিরিয়ানি, আর বিরিয়ানির সাথে ছিল মাটন রেজালা, তো যেটা শেষ হয়ে গেছিলো তার কারণে আমি আর নিইনি। তো তারপর বিরিয়ানিটা শেষ করেই চলে গেলাম আমি চাটনি আর মিষ্টি নিতে। এখানে চাটনি আর নিয়েছিলাম এখানে গোলাপ জামুন আর রসগোল্লা। তো তারপর খেয়ে দিয়ে লাস্টে আমি আইসক্রিম দিয়ে খাওয়াটা শেষ করলাম। তো তারপর আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুলে নিলাম। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।